কবিতা রোদ্দুর দেখিনি অনেক দিন। কবি শ্যামল রঞ্জন সরকার। রোদ্দুর দেখিনি অনেক দিন, 30টি শরতের শেফালি স্নিগ্ধ সুবাস ছড়িয়েছে ওর তন্বী শরীরে। ছোটবেলায় কবে যে রোদ্দুর দেখেছিল, স্মৃতির পাতায় আবছা হয়ে গেছে সে রেখা। রোদ্দুরের আলোয় নিজেকে দেখিনি। ধূসর সংসারের পরিমণ্ডলে একটু একটু করে কবে যে কখন বেড়ে উঠেছে ঠাহর করতে পারেনি। ছোটবেলায় বেশ বড় বড় চোখ হয়েছিল আমার, তাই আদর করে বাবা আমার নাম রেখেছিল সুনয়নী। একদিন আমাদের বাড়ির সামনের রাস্তায় আমি পাশের বাড়ির সুজনের সঙ্গে খেলতে খেলতে চলে গিয়েছিলাম। এমন সময় রাস্তা দিয়ে ছুটে আসা একটা স্কুটারের ধাক্কায় আমি ছিটকে পড়ে গেলাম। তারপর হাসপাতাল থেকে বেঁচে ফিরে এলাম আমি, অন্ধকার ঘেরা এক দুঃসহ জগতে। আমাকে বলেছিল ও এ সবই শুনেছে ওর মায়ের কাছ থেকে। জীবনের জোয়ার ভাটার পরন্ত বিকেলে কখন যে জড়িয়ে গিয়েছে স্বপ্নর সঙ্গে নিজের অন্ধকার জীবনের অলক্ষ্যে বুঝতেও পারেনি সুনয়নী। স্বপ্নও একদিন স্বপ্ন দেখেছিল প্রতিষ্ঠিত জীবনের, প্রতিষ্ঠা পেয়েছে আজ। কয়েক মাস হলো সুনয়নীদের পাশের বাড়ি ভাড়া এসেছে স্থানীয় একটি হাসপাতালে চাকুরির সুবাদে। সুনয়নীর সঙ্গে পরিচয় হয়েছিল ওদের বাড়ির সামনে সুনয়নীর নিজের হাতে লাগানো কৃষ্ণচূড়া গাছটার তলায়। ছোটবেলায় বাবার সাথে রথের মেলায় গিয়ে কৃষ্ণচূড়া চারাটা কিনে এনে লাগিয়েছিল সুনয়নী। কয়েক বছর পর যখন গাছটা তরতর করে বেড়ে ওঠে, বৈশাখ জ্যৈষ্ঠে লালে লাল হয়ে উঠত, বাবার কাছে তার অপরূপ শোভার বর্ণনা শুনে বায়না ধরেছিল সুনয়নী গাছের গোড়াটা বাঁধিয়ে দিতে। বাবা তখন বলেছিল, তুই কি করবি ওখানে, তুই তো কৃষ্ণচূড়ার শোভা। যা হোক, ওর কথা মতো ওর বাবা কৃষ্ণচূড়া গাছের গোড়াটা বাঁধিয়ে দিয়েছিল। তখন থেকেই সুনয়নী রোজ পরন্ত বিকেলে শান বাঁধানো গাছটার নিচে বসে থাকে আর পড়ে থাকা কৃষ্ণচূড়ার পাপড়ির কোমলতা আর ঘরে ফেরা পথচারীর পদচারণা অনুভব করে। এমনই এক পরন্ত বিকেলে কৃষ্ণচূড়ার লাল আভায় সুনয়নীর উদ্দেশ্যবিহীন নিটল মিষ্টি মুখটার দিকে চেয়ে আকৃষ্ট হয়ে অপ্রত্যাশিতভাবেই আলাপ করেছিল স্বপ্ন। তারপর থেকেই স্বপ্ন ওদের বাড়ির নিত্য অতিথি। রোদ্দুর দেখা স্বপ্ন ছিল ওর দু চোখের অন্তরে। সুনয়নীর বয়ে যাওয়া ভালোবাসার গাঙে স্বপ্ন কখন যে ভাসিয়েছিল কোন মনের অজান্তে, মনের কোণে জেগে ওঠা এক চিলতে ভালোবাসা সিক্ত প্রেমের নাও। সুনয়নীর ভালোবাসার মৃদু ঢেউয়ে সকলের দৃষ্টির অগোচরে দুজনে কখন যে ভেসে গেছে সেটা বুঝতেও পারেনি। এমনই জীবন প্রবাহের যৌবনের জোয়ার ভাটার টানে দুটো অন্তর মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। সুনয়নীর বন্ধু একান্ত আপনার হয়ে গিয়েছিল। যে কৃষ্ণচূড়ার ফুলগুলো অতি পরিচিত ছিল, তাদের একজনকে কোলের উপর পেয়েছিল যখন, পাপড়িগুলো আলতো করে হাতের পরশ দিয়ে নিটল গালটায় আলতো করে বুলিয়ে ওর কোমলতা অনুভব করেছিল, আর বাবার কাছে শোনা কৃষ্ণচূড়ার লাল রং অনুভব করেছিল ও। স্বপ্নের চোখেই ও দেখেছিল রোদ্দুর। স্বপ্ন যখন বুঝেছিল ওর অন্ধত্ব কর্নিয়াজনিত কারণে, সেদিন সুনয়নীকে এক বুক আশার বাণী শুনিয়েছিল স্বপ্ন। সুনয়নী আশাভরা আলোকময় জীবনের কথা শুনে অনেকক্ষণ কেঁদেছিল, সিক্ত করেছিল আনমনে বালিশের ওপর রাখা কৃষ্ণচূড়াটা। বাবা বুঝিয়েছিল স্বপ্ন মস্ত বড় ডাক্তার, ও যা বলছে হয়তো ঠিকই বলছে। তারপর
যেদিন সুনয়নীর জগতে রোদ্দুর এসেছিল, দু চোখ ভরে দেখে নিয়েছিল অন্ধকারের ভালোবাসা কত রোমাঞ্চকর। পরিচিত কৃষ্ণচূড়াকে দেখে শিখেছিল ওটা লাল বর্ণ, মুক্ত আকাশের ঊর্ধ্বপানে চেয়ে চিনেছিল নীলকে। আর স্বপ্নর দু চোখের ভেতর দেখেছিল নিজের প্রত্যাশিত ৩০টি বসন্ত পার হয়ে একটু একটু করে ক্ষয়ে যাওয়া যৌবন জীবনের স্বপ্ন।